বাংলাদেশের ঘটনায় উদ্বিগ্ন বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রছাত্রীরা শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়া নিয়ে যেমন তারা উদ্বিগ্ন, তার পাশাপাশি নতুন সরকার গঠন হওয়া নিয়েও উদ্বিগ্নতা রয়েছে তাদের মধ্যে। তবে এই হিংসা বন্ধ হোক বাংলাদেশে, এটাই চাইছেন তারা। শুধু ফোন মারফত পরিবারের খবর নিচ্ছেন প্রতিনিয়ত উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। এদিন বাংলাদেশ থেকে বোলপুরের শান্তিনিকেতনে পড়তে আসা ছাত্রী সঞ্জিদা শারমিন প্রমিন কি বলেছেন শুনুন। যে হত্যাযোগ্য হলো সেটার একটা সমাধান, সুষ্ঠু সমাধান হোক। যারা এটা করলো তাদের শাস্তি হোক, সে পুলিশের কর্মকর্তা হোক কিংবা বিজেপি যাই হোক, তাদের কোনো রকম শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। বাড়িতে যোগাযোগ হয়েছে, তারা আছে, তারাও চিন্তায় আছে। এখনো তো দেশটা শান্ত হয়নি, মাত্র সরকার পতন হয়েছে শুনেছি, পদত্যাগ করেছে সরকার, নতুন সরকার গঠন হবে, তার পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় সেটা তো এখনো বোঝা যাচ্ছে না। অবশ্যই মারাত্মক রকম কষ্টে আছি, কারণ এই সময়টাতে আমার দেশের পাশে আমি থাকতে পারছি না, আমি দেশে থাকতে পারছি না। তো আমি সেখানে থাকতে পারলে ওদের সঙ্গে যদি একসাথে রাস্তায় নামতে পারতাম তাহলে হয়তো বা ভালো লাগতো। কথা হয়েছে, তারাও ওই আতঙ্কিত। এখনও তো পরিস্থিতি স্বাভাবিক নয়। আর যারা সংখ্যালঘু এবং যারা নিপীড়িত মানুষ কিংবা যারা এই যে সরকার পতন হওয়ার পরে সরকার দলীয় যারা ছিল, এদের ওপরে কোনো রকম আক্রমণ না হোক, সবাই বিচারের আওতায় আসুক। যদি কেউ কোনো খারাপ কাজের সঙ্গে কিংবা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে থাকে, সবাই বিচারের আওতায় আসুক, তাদের উপরে কোনো রকম বিচারহীনভাবে কোনো নির্যাতন না হোক। তোমার এখন শেষ বার্তা কি সাধারণ? ওই যে বললাম, সরকার এখন আমি চাই যে একটা সুষ্ঠু সরকার গঠন হোক, তারপর আমার দেশটা একটু ভালো থাকুক, সবাই একসঙ্গে থাকুক। আমার নাম সঞ্জিদা শারমিন প্রমিন, বিশ্বভারতী সঙ্গীত ভবন। পাশাপাশি বাংলাদেশ থেকে বীরভূমের শান্তিনিকেতনে বিদ্যাচর্চা চালিয়ে যাওয়া ছাত্র মোহাম্মদ আফতাব উদ্দিন কি বলেছেন শুনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, সেটা অবশ্যই আন্দোলন বন্ধের জন্য এটা একটা ইতিবাচক দিক আমি মনে করি, এবং জানমালের নিরাপত্তার স্বার্থেই উনি পদত্যাগ করেছেন। আর এখন প্রত্যাশা রাখি যেই সরকার গঠন হবে সেই সরকার যেন এই ধরনের হত্যাকাণ্ড না চালাতে পারে, এবং ভবিষ্যতে আমাদের যেন এই হত্যাকাণ্ড বা এই ধরনের ইস্যু আর দেখতে না হয়। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন হোক। আমাদের পরিবারের সাথে এখন যোগাযোগ হচ্ছে। বিগত কয়েকদিন আমরা যোগাযোগ করতে পারিনি, তার আগে দু একদিন আমরা যোগাযোগ করতে পেরেছিলাম। তো আজকে থেকে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, আমরা সবার সাথে যোগাযোগ করতে পারছি এবং সবার সাথে আমাদের কথাবার্তা হচ্ছে, সবার খোঁজখবর আমরা নিতে পারছি এবং সবাই এই মুহূর্তে মোটামুটি সুস্থ আছে। এই যে ঘটনাটা, এত বড় ঘটনা ঘটে গেল, এইটা নিয়ে আপনি কী বার্তা কী বলতে চাইছেন? দেখুন, যেটা ঘটে গেছে সেটা খুব অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এতগুলো ছাত্র, এত রক্ত ঝরে গেল। তো আমি প্রত্যাশা রাখি এই বিষয় থেকে যেন নতুন প্রজন্ম শিক্ষা নেয়, যেন এই ধরনের ঘটনা আমার দেশ কেন কোনো দেশে যেন আর না ঘটে, এবং এটা গণতন্ত্রের জন্য একটা শিক্ষা। যারা মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই আমি শোকাহত, কারণ যেই প্রাণগুলো চলে গিয়েছে তারা আর কখনোই ফেরত আসবে না। আমরা চাই যে তাদের পরিবারের পাশে যে নতুন সরকার আসবে তারা দাঁড়াক, এবং পাশাপাশি এটাও প্রত্যাশা করি যেন এই ধরনের ঘটনার আর কখনোই যেন পুনরাবৃত্তি না হয়। পরিবারের সঙ্গে কথা হয়েছে, কেমন আছে তারা? হ্যাঁ, আমার আজকে কথা হয়েছে, পরিবারের সবাই মোটামুটি ভালো আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত। আপনার নাম? আমি মোহাম্মদ আফতাব উদ্দিন, সঙ্গীত ভবন। বোলপুরের শান্তিনিকেতন ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।